আসসালামু আলাইকুম সবাইকে সহজে স্পোকেন ইংলিশের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা স্পোকেন এর পার্ট 20 দেখব এবং আমাদের প্রতিটা ক্লাসের পিডিএফ আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং এই ভিডিওর মাধ্যমে আমরা স্পোকেন রুল 191 থেকে 200 পর্যন্ত দেখার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। গট ফেন্সি এর বাংলা অর্থ হচ্ছে জমকালো কিছু পেয়েছে, শৌখিন হয়েছে। গট ফেন্সি ব্যবহার করে কারো কিছু শৌখিন বা আকর্ষণীয় কিছু পাওয়া বা হওয়া বোঝানো হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস গট ফেন্সি প্লাস অবজেক্ট। আই গট ফেন্সি ক্লোথ ফর দ্য পার্টি। আমি পার্টির জন্য জমকালো পোশাক পেয়েছি। শি গট ফেন্সি জুয়েলারি ফর দ্য ওয়েডিং। সে বিয়ের জন্য জমকালো গহনা পেয়েছে। 3 নাম্বার, উই গট ফ্যান্সি ডেকোরেশনস ফর দ্য ইভেন্ট। আমরা ইভেন্টের জন্য জমকালো সাজসজ্জা পেয়েছি। দে গট ফ্যান্সি গ্যাজেট ফর দ্য অফিস। তারা তাদের অফিসের জন্য জমকালো গ্যাজেট পেয়েছে। ইউ গট ফ্যান্সি শুজ ফর দ্য অকেশন। তুমি অনুষ্ঠানের জন্য জমকালো জুতা পেয়েছো। হি গট ফ্যান্সি আইডিয়া ফর দ্য প্রেজেন্টেশন। সে প্রেজেন্টেশনের জন্য জমকালো ধারণা পেয়েছে। আই গট ফ্যান্সি ফার্নিচার ফর মাই লিভিং রুম। আমি আমার লিভিং রুমের জন্য জমকালো আসবাবপত্র পেয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের 200টা স্পোকেন রুলের ক্লাস ইতিমধ্যে হচ্ছে। আর হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশের ক্লাস অতি দ্রুত শুরু হবে, তাই আপনারা সাবস্ক্রাইব করে সহজে স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। 8 নাম্বার, শি গট ফ্যান্সি মেকআপ ফর দ্য ফটোশ্যুট। সে ফটোশ্যুটের জন্য জমকালো মেকআপ পেয়েছে। উই গট ফ্যান্সি ডিশেস ফর দ্য ডিনার পার্টি। আমরা ডিনার পার্টির জন্য জমকালো খাবার পেয়েছি। দে গট ফ্যান্সি ইনভাইটেশন ফর দ্য ওয়েডিং। তারা বিয়ের জন্য জমকালো নিমন্ত্রণপত্র পেয়েছে। স্পোকেন রুল নাম্বার 192, লস্ট হারানো, খুঁজে না পাওয়া। লস্ট শব্দ ব্যবহার করে কিছু হারানো বা খুঁজে না পাওয়া বোঝানো যায়। সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস লস্ট। আই লস্ট মাই কিজ। আমি আমার চাবি হারিয়েছি। সে লস্ট হার ওয়ালেট। সে তার এটা হবে যে ওয়ালেট বলতে মানি ব্যাগ হারিয়েছে। উইল আর লস্ট ইন দ্য সিটি। আমরা শহরে হারিয়ে গেছি। দে লস্ট দেয়ার ওয়ে টু দ্য মিটিং। তারা মিটিংয়ের পথ হারিয়েছে। ইউ লস্ট ইউর ফেভারিট বুক। তুমি তোমার প্রিয় বই হারিয়েছো। হি ইজ লস্ট উইদাউট হিজ ফোন। সে তার ফোন ছাড়া হারিয়েছে। আই ফিল লস্ট উইদাউট মাই ফ্যামিলি। আমি আমার পরিবার ছাড়া হারিয়ে গেছি। শি ফিল্ড লস্ট ইন দ্য নিউ জব। সে নতুন কাজের মধ্যে হারিয়ে গিয়েছিল। উই আর লস্ট ইন দ্য ফরেস্ট। আমরা বনে হারিয়ে গেছি। দে ফিল লস্ট উইদাউট দেয়ার হোম। তারা তাদের ঘরের বাইরে হারিয়ে গেছে। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 193, ফর দ্য শেক অফ। এর জন্য অথবা উদ্দেশ্যে অথবা পেছনে। ফর দ্য শেক অফ ব্যবহার করে কোনো কিছু বা উদ্দেশ্যের জন্য কিছু করা বোঝানো হয়। স্ট্রাকচার ফর দ্য শেক অফ প্লাস নাউন অথবা প্রোনাউন। এক্সাম্পল, আই স্টাডি হার্ড ফর দ্য শেক অফ মাই ফিউচার। আমি আমার ভবিষ্যতের জন্য কঠোরভাবে পড়াশোনা করি। শি ওয়ার্কস লেট ফর দ্য শেক অফ দ্য ক্যারিয়ার অফ হার ক্যারিয়ার। সে তার ক্যারিয়ারের জন্য রাতে কাজ করে। উই হেল্প দেম ফর দ্য শেক অফ ফ্রেন্ডশিপ। আমরা তাদের জন্য বন্ধুত্বের কারণে সাহায্য করি। দে আর ট্রাভেল ফর দ্য শেক অফ অ্যাডভেঞ্চার। তারা অ্যাডভেঞ্চারের জন্য ভ্রমণ করে। ইউ শুড সেভ মানি ফর দ্য শেক অফ সিকিউরিটি। তুমি তোমার নিরাপত্তার জন্য টাকা সঞ্চয় করা উচিত। হি ভলেন্টিয়ার্স ফর দ্য শেক অফ চ্যারিটি। সে দানের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। আই এক্সারসাইজ ফর দ্য শেক অফ মাই হেলথ। আমি আমার স্বাস্থ্যের জন্য ব্যায়াম করি। শি সিংস ফর দ্য শেক অফ জয়। সে আনন্দের জন্য গান গায়। উই স্টাডি ল্যাঙ্গুয়েজেস ফর দ্য শেক অফ কমিউনিকেশন। আমরা যোগাযোগের জন্য ভাষা শিখি। দে ফিগার ফর দ্য শেক অফ জাস্টিস। তারা ন্যায়ের জন্য লড়াই করে। কিন্তু স্পোকেন রুল নাম্বার 194, লেস ট্রাই, কম চেষ্টা করা। লেস ট্রাই ব্যবহার করে কম প্রচেষ্টা করার ধারণা প্রকাশ করা যায়। লেস ট্রাই প্লাস টু প্লাস ভার্ব। এক্সাম্পল, আই উইল ট্রাই লেস টু ওয়ারি অ্যাবাউট থিংস। আমি বিষয় নিয়ে কম চিন্তা করার চেষ্টা করব। শি উইল ট্রাই লেস টু দ্য পারফেক্ট। সে সম্পূর্ণ না হওয়ার চেষ্টা করবে কম। উই নিড টু ট্রাই লেস টু প্লিজ এভরিওয়ান। আমাদের সবাইকে খুশি করার চেষ্টা কম করতে হবে। দে শুড ট্রাই লেস টু ইমপ্রেস আদার্স। তাদের অন্যদের প্রভাবিত করার চেষ্টা কম করা উচিত। ইউ শুড ট্রাই লেস টু বি পারফেক্ট। তোমার সম্পূর্ণ না হওয়া চেষ্টা কম করা উচিত। শি নিডস টু ট্রাই লেস টু কন্ট্রোল এভরিথিং। সে সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা কম করা দরকার। আই উইল ট্রাই লেস টু বি স্ট্রেসড। আমি চাপগ্রস্ত হওয়ার চেষ্টা কম করব। শি উইল ট্রাই লেস টু মিট হাই এক্সপেকটেশনস। সে উচ্চ প্রত্যাশা পূরণের চেষ্টা কম করবে। উই শুড ট্রাই লেস টু বি পারফেক্ট ইন এভরিথিং। আমরা সব কিছুতে সম্পূর্ণ হওয়ার চেষ্টা কম করা উচিত। দে শুড ট্রাই লেস টু বি লাইকড বাই এভরিওয়ান। তাদের সকলের দ্বারা পছন্দ হওয়ার চেষ্টা কম করা উচিত। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 195, বোস্ট অর্থ অহংকার করা, গর্ব করা। বোস্ট শব্দটি ব্যবহার করে কারো গর্ব বা অহংকার
প্রকাশ করা বোঝানো হয়। সাবজেক্ট প্লাস বোস্ট অ্যাবাউট প্লাস নাউন অথবা প্রোনাউন। হি বোস্ট অ্যাবাউট হিজ অ্যাচিভমেন্টস, সে তার সাফল্য নিয়ে অহংকার করে। শি বোস্ট অ্যাবাউট হার ট্যালেন্টস, সে তার প্রতিভা নিয়ে গর্ব করে। উই ডোন্ট লাইক পিপল হু বোস্ট, আমরা এমন মানুষদের পছন্দ করি না যারা অহংকার করে। দে অফটেন বোস্ট অ্যাবাউট দেয়ার সাকসেস, তারা তাদের সাফল্যের ব্যাপারে অহংকার করে থাকে। ইউ শুডেন্ট বোস্ট অ্যাবাউট ইউর ওয়েলথ, তোমার ধন সম্পদ নিয়ে অহংকার করা উচিত নয়। হি বোস্ট অ্যাবাউট হিজ ইন্টেলিজেন্স, সে তার বুদ্ধিমত্তা নিয়ে গর্ব করে। শি বোস্ট অ্যাবাউট হার বিউটি, সে তার সৌন্দর্য নিয়ে অহংকার করে। উই ডোন্ট লাইক পিপল হু বোস্ট এক্সেসিভলি, আমরা এমন মানুষদের পছন্দ করি না যারা বেশি অহংকার করে। দে বোস্ট অ্যাবাউট দ্য নিউ কার, তারা তাদের নতুন গাড়ি নিয়ে অহংকার করে। হি অফটেন বোস্ট অ্যাবাউট হিজ অ্যাবিলিটি টু সলভ প্রবলেমস, সে তার সমস্যা সমাধান করার ক্ষমতা নিয়ে অহংকার করে। স্পোকেন রুল নাম্বার 196, থ্যাঙ্কড, ধন্যবাদ দেওয়ার, কৃতজ্ঞতা প্রকাশ করা। থ্যাঙ্ক শব্দের ব্যবহার করে কারোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা বোঝানো হয়। সাবজেক্ট প্লাস থ্যাঙ্ক প্লাস নাউন অথবা প্রোনাউন ফর প্লাস সামথিং। আই থ্যাঙ্কড হিম ফর হিজ হেল্প, আমি তার সাহায্যের জন্য তাকে ধন্যবাদ দিয়েছি। শি থ্যাঙ্কড হার প্যারেন্টস ফর দেয়ার সাপোর্ট, সে তার বাবা মার সমর্থনের জন্য তাদের ধন্যবাদ দিয়েছে। উই থ্যাঙ্কড দ্য টিম ফর দ্য হার্ড ওয়ার্ক, আমরা দলের কঠোর পরিশ্রমের জন্য তাদের ধন্যবাদ দিয়েছি। দে থ্যাঙ্কড দ্য টিচার্স ফর দ্য লেসন্স, তারা পাঠ দেওয়ার জন্য শিক্ষকদের ধন্যবাদ দিয়েছে। ইউ শুড বি থ্যাঙ্কড ফর ইউর কাইন্ডনেস, তোমরা দয়া করার জন্য তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। হি থ্যাঙ্কড এভরিওয়ান ফর কামিং, সে আসার জন্য সকলকে ধন্যবাদ দিয়েছে। শি থ্যাঙ্কড হার ফ্রেন্ডস ফর দেয়ার এনকারেজমেন্ট, সে তার বন্ধুদের উৎসাহ দেওয়ার জন্য তাদের ধন্যবাদ দিয়েছে। উই থ্যাঙ্ক দ্য অর্গানাইজার্স ফর এ সাকসেসফুল ইভেন্ট, আমরা সফল ইভেন্টের জন্য আয়োজনকারীদের ধন্যবাদ দিয়েছি। দে থ্যাঙ্কড দ্য কোচ ফর দ্য ট্রেনিং, তারা প্রশিক্ষণের জন্য কোচকে ধন্যবাদ দিয়েছে। হি থ্যাঙ্কড হিজ বস ফর দ্য রিকগনাইজেশন, সে স্বীকৃতির জন্য তার বসকে ধন্যবাদ দিয়েছে। স্পোকেন রুল নাম্বার 197, হোয়াট হার্মস, কি ক্ষতি। হোয়াট হার্মস ব্যবহার করে কোনো ক্ষতি বা সমস্যার কারণ সম্পর্কে প্রশ্ন করা হয়। স্ট্রাকচার হোয়াট প্লাস হার্ম প্লাস নাউন অথবা প্রোনাউন প্লাস মোস্ট। হোয়াট হার্মস দ্য এনভায়রনমেন্ট মোস্ট, পরিবেশের সবচেয়ে বেশি কি ক্ষতি করে। হোয়াট হার্মস ইয়োর হেলথ দ্য মোস্ট, তোমার স্বাস্থ্যের সবচেয়ে বেশি কি ক্ষতি করে। হোয়াট হার্মস দ্য সোসাইটি মোস্ট, সমাজের সবচেয়ে বেশি কি ক্ষতি করে। হোয়াট হার্মস দ্য ইকোনমি মোস্ট, অর্থনীতিতে সবচেয়ে বেশি কি ক্ষতি করে। হোয়াট হার্মস ইউর প্রোডাক্টিভিটি দ্য মোস্ট, তোমার উৎপাদনশীলতা সবচেয়ে বেশি কি ক্ষতি করে। হোয়াট হার্মস ইউর রিলেশনশিপস দ্য মোস্ট, তোমার সম্পর্ক সবচেয়ে বেশি কি ক্ষতি করে। হোয়াট হার্মস দ্য বিজনেস দ্য মোস্ট, ব্যবসায় সবচেয়ে বেশি কি ক্ষতি করে। হোয়াট হার্মস ইউর মেন্টাল ওয়েলবিং দ্য মোস্ট, তোমার মানসিক স্বাস্থ্য সবচেয়ে বেশি কি ক্ষতি করে। হোয়াট হার্মস দ্য ওয়াইল্ড লাইফ মোস্ট, প্রতিকূল সবচেয়ে বেশি কি ক্ষতি করে। হোয়াট হার্মস দ্য কোয়ালিটি অফ এডুকেশন দ্য মোস্ট, শিক্ষার গুণমান সবচেয়ে বেশি কি ক্ষতি করে। স্পোকেন রুল নাম্বার 198, ইয়েট টু, এখনো। ইয়েট টু ব্যবহার করে কিছু এখনো সম্পন্ন হয়নি বা হয়েছে না এরকম পরিস্থিতি বোঝানো যায়। সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ অথবা হ্যাজ, ইয়েট টু প্লাস ভার্ব। আই হ্যাভ ইয়েট টু ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি এখনো আমার হোমওয়ার্ক শেষ হয়নি। শি হ্যাজ ইয়েট টু রিসিভ হার প্যাকেজ, সে তার প্যাকেজ পায়নি এখনো। উই হ্যাভ ইয়েট টু ডিসাইডেড অন এ ভেন্যু, আমরা এখনো একটি ভেন্যু নির্ধারণ করিনি। দে হ্যাভ ইয়েট টু সাবমিট দেয়ার রিপোর্ট, তারা তাদের রিপোর্ট জমা দেয়নি এখনো। ইউ হ্যাভ ইয়েট টু অ্যাপোলোজাইজ, তুমি এখনো দুঃখ প্রকাশ করনি। হি হ্যাজ ইয়েট টু স্পিক টু হিজ ম্যানেজার, সে এখনো তার ম্যানেজারের সাথে কথা বলেনি। আই হ্যাভ ইয়েট টু লার্ন হাউ টু সুইম, আমি এখনো সাঁতার শিখিনি। হি হ্যাজ ইয়েট টু এক্সপিরিয়েন্স দ্য সিটি, সে শহরটি এখনো অনুভব করেনি। উই হ্যাভ ইয়েট টু ফাইনালাইজ দ্য প্ল্যানস, আমরা এখনো পরিকল্পনাগুলো চূড়ান্ত করিনি। দে হ্যাভ ইয়েট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যু, তারা এখনো সমস্যাটি বুঝতে পারেনি। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 199, উইল বি এবল টু, সক্ষম হবে। উইল বি এবল টু শব্দটি ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন করতে বা সক্ষম হওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাব প্লাস উইল বি এবল টু প্লাস ভার্ব। এক্সাম্পল, আই উইল বি এবল টু ফিনিশড মাই ওয়ার্ক অন টাইম, আমি আমার কাজ সময়মতো শেষ করতে সক্ষম হব। শি উইল বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং, সেই মিটিংয়ে যোগ দিতে সক্ষম হবে। উই উইল বি এবল টু ট্রাভেল আফটার দ্য রেস্ট্রিকশনস আর লিফটেড, কোনো নিষেধাজ্ঞা ওঠানোর পর আমরা ভ্রমণ করতে সক্ষম হব। দে উইল বি এবল টু মিট দ্য ডেডলাইন, তারা নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণ করতে সক্ষম হবে, মানে দেখা করতে, পূর্ণ করতে না, এখানে দেখা করতে হবে। ইউ উইল বি এবল টু সলভ দ্য প্রবলেম, তুমি সমস্যাটি সমাধান করতে সক্ষম হবে। হি উইল বি এবল টু কমিউনিকেট ইফেক্টিভলি, সে কার্যকরভাবে যোগাযোগ করতে সক্ষম হবে। আই উইল বি এবল টু জয়েন দ্য টিম,
আমি দলে যোগ দিতে সক্ষম হব। শি উইল বি এবল টু লার্ন নিউ ল্যাঙ্গুয়েজ, সে নতুন একটি ভাষা শিখতে সক্ষম হবে। উই উইল এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য নিউ সিস্টেম, আমরা নতুন সিস্টেম বুঝতে সক্ষম হব। দে উইল বি এবল টু এনজয় দ্য ইভেন্ট, তারা ইভেন্টটি উপভোগ করতে সক্ষম হবে। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 200। আলহামদুলিল্লাহ আমাদের সহজে স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেলে 200টা স্পোকেন রুলের ক্লাস শেষ হতে যাচ্ছে। বিং এর বাংলা অর্থ হচ্ছে হওয়া, করা, অবস্থান করা। বিং শব্দটি কখনো কখনো একটি ক্রিয়া বা বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। এটি একটি পরিস্থিতি, অবস্থান বা কাজের অবস্থান নির্দেশ করে। এক্সাম্পল, বিং লেট ইজ নট অ্যাকসেপ্টেবল, সুপ্ত হওয়া গ্রহণযোগ্য নয়, মানে দেরি হওয়া আর কি। শি এনজয় বিং অ্যারাউন্ড হার ফ্রেন্ডস, সে তার বন্ধুরা থাকলে আনন্দিত হয়। আই রিমেম্বার বিং অ্যাট দ্য বিচ, আমি সৈকতে থাকার কথা মনে করতে পারি। বিং হেলদি ইজ ইম্পর্টেন্ট, স্বাস্থ্যবান হওয়া গুরুত্বপূর্ণ। হি ডাজেন্ট মাইন্ড বিং অ্যালোন, সে একা থাকতে সমস্যা মনে করে না। দ্য চ্যালেঞ্জ অফ বিং এ প্যারেন্টস ইজ রিওয়ার্ডিং, প্যারেন্ট হওয়া চ্যালেঞ্জের মূল্যবান। শি রিগ্রেটস বিং ডিসঅনেস্ট, সে অসৎ হওয়ার জন্য আফসোস করে। আই এনজয় বিং ইন নেচার, আমি প্রাকৃতিক অবস্থানে থাকতে পছন্দ করি। দে ডিসকাস বিং প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, তারা সবচেয়ে খারাপের জন্য প্রস্তুত থাকার বিষয়টি আলোচনা করে। হি ডিসলাইক বিং ইন ক্রাউডেড প্লেসেস, সে জনবহুল স্থানে থাকতে পছন্দ করে না। আলহামদুলিল্লাহ এর মধ্যে আমাদের স্পোকেন রুলের 200টা স্পোকেন রুলের ক্লাস শেষ হলো। আশা করছি পরবর্তী ক্লাসের জন্য আপনারা আমাদের সাথে থাকবেন, এবং ইনসন আমরা নতুন একটি প্লেলিস্ট তৈরি করার চেষ্টা করব, যেখানে বেসিক টু অ্যাডভান্স কিছু কোশ্চেন এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর বেসিক টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশের প্রথম ক্লাস আমরা ইনসন আপলোড করব সহজ স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেলে, তাই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।